আইএসির একটি কবিতা রাস্তা কারো একার নয়। এই কবিতাটার আলোচনা করব আজকে। এটি বিশেষ আলোচনা যে এই কবিতায় ধর্ম আর বিজ্ঞান সম্পর্কে কবি যে মতামত প্রকাশ করেছেন তার নিজস্বতা দিয়ে, সেটি তোমাদের মনে কেমন গভীর প্রভাব ফেলে। আধুনিক কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় তার রাস্তা কারো একার নয় কবিতায় ধর্ম আর বিজ্ঞানের মধ্যে বিরোধিতার সম্পর্ক তুলে ধরেছেন। তার মতে সাধারণ মানুষ কোনো বিষয়ের ঔদ্ধত্য পছন্দ করে না, তাই যে বিষয় তাদের পথের বাধা হয়ে দাঁড়ায় তাকে তারা তাদের পথ থেকে সরে যেতে বাধ্য করে। প্রথম দিকে মানুষের জীবনে ছিল না বিজ্ঞান, ছিল শুধু ধর্ম। তখন মানুষ ধর্মকে মেনে চলত। ধর্মের বিভিন্ন নিয়ম নিয়ে তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না। সেই সময় ধর্ম ছিল সহজ, সরল, পবিত্র। তার মধ্যে কোনো জটিলতা, কোনো কুসংস্কার, কোনো কপটতা ছিল না। তাই সেই ধর্ম পালন করতে মানুষের কোনো অসুবিধে হতো না। ধর্ম তখন বন্ধুর মতো মানুষের পাশে থাকত। পরবর্তীকালে ধর্ম রক্ষাকারী প্রধান ব্যক্তিরা বুঝে গেল যে প্রাকৃতিক বিপদ, অন্যান্য ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পেতে মানুষ ধর্মপথে চলা ছাড়াও আর কোনো উপায় পায় না। তখন তারা সুযোগের সদ্ব্যবহার করে এবং ধর্মের নামে কিছু নিয়ম নিষ্ঠার বোঝা চাপিয়ে দিতে থাকে মানুষের ওপর। মানুষ প্রথমে বাঁচবার তাগিদে সেই সমস্ত নিয়ম পালন করলেও পরের দিকে সে নিয়মগুলোকে তাদের বোঝা মনে হয়। সহজ, সরল, পবিত্র ধর্ম তখন কলুষিত হয়, কুসংস্কারে হয়ে যায় আচ্ছন্ন। যে ধর্ম এতদিন বন্ধুর মতো মানুষের পাশে ছিল, সেই ধর্মকে তখন তারা বন্ধু বলে মনে করে না, চরম শত্রুতে পরিণত হয়। পোপের ভয়ে যখন লিওনার্দো দা ভিঞ্চির মতো চিত্রকরকে দেশান্তরিত হতে হয়, গ্যালিলিওর মতো বৈজ্ঞানিককে কারাগারে বন্দি থাকতে হয়, তখন ধর্মের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যেতে থাকে। মানুষ তার চলার পথের বাধাস্বরূপ ধর্মকে তার পথ থেকে সরিয়ে দিয়ে অন্য পথে চলার চেষ্টা করে। ধর্মের পাশাপাশি ততদিনে বিজ্ঞানের আবির্ভাব হয়েছে। বিজ্ঞানের বিভিন্ন বিষয় জানার পর ধর্মের ত্রুটিগুলো আরও বেশি করে মানুষের চোখে ধরা পড়তে থাকে। বৈজ্ঞানিক সত্যের ওপর নির্ভর করে মানুষ তখন ধর্মের অসত্য থেকে মুক্তি পেতে চায়। ধর্ম মানুষের এই ঔদ্ধত্য মেনে নিল না। ধর্ম রক্ষাকারী পোপেরা ভয় দেখিয়ে, শাস্তি দিয়ে বিজ্ঞানের অগ্রগতি বন্ধ করতে চেয়েছিল। কিন্তু বিজ্ঞানকে থামানো যায়নি। শত চেষ্টা করেও বিজ্ঞানে চলার পথে রোধ করা গেল না। বহু প্রচেষ্টা করেও ধর্মীয় পোপেরা রক্তচক্ষু দেখিয়ে পৃথিবীকে স্থির রেখে সূর্যকে তার চতুর্দিকে ঘোরাতে পারল না। চরম সত্য প্রমাণিত হয়ে গেল। সূর্য স্থির, পৃথিবী তার চারপাশে প্রদক্ষিণ করছে। এইভাবে একের পর এক বৈজ্ঞানিক সত্য আবিষ্কার হওয়ায় মানুষ ধর্মকে ভুলে বিজ্ঞানকে আপন করে নিল। কিন্তু বিজ্ঞানে চলার পথ বেশি দিন স্বচ্ছ রইল না। প্রেমের গান ভুলে সেও একসময় গায়ে চাপালো ভাড়াটে জল্লাদের পোশাক। রাজনীতির বাদশারা অর্থের বিনিময়ে বিজ্ঞানের ইজ্জত কিনে নিল। তাই রাজনীতির বাদশাদের খুশি করতে বিজ্ঞানের অপব্যবহার করা হলো। বিজ্ঞানের সাহায্যে তৈরি হলো মারণাস্ত্র, মারণ বোমা। বিজ্ঞান আমাদের নিত্য সঙ্গী হলেও সেই বিজ্ঞানের বিভৎস্বরূপ পর্যবেক্ষণ করে মানুষ ভীত হলো। তখন তারা বিজ্ঞানকে বন্ধুরূপে মেনে নিতে পারল না। কবির মতে মানুষ কখনোই কোনো বিষয়ের ঔদ্ধত্য মেনে নেয়নি, মেনে নেবেও না। ধর্মের অত্যাধিক বাড়াবাড়ির ফলে যেমন একসময় মানুষ ধর্মের পথ থেকে সরে এসেছিল, তেমনই বিজ্ঞানের অপপ্রয়োগের ফলে বিজ্ঞানকেও মানুষ এড়িয়ে চলবে বলে কবির বিশ্বাস। মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, সেই স্বপ্ন সুখের স্বপ্ন। মানুষ সেই স্বপ্নকে পরিপূরণ করতে চায়। তাদের স্বপ্ন পূরণের পথে বাধা উপস্থিত হলে মুহূর্তের জন্য মানুষ থমকে দাঁড়ায়। পর মুহূর্তে সে তার পথের বাধা অতিক্রম করে স্বপ্ন পূরণের পথে অগ্রসর হয়েই যায়। আমাদের এই রাস্তা কারো একার নয় কবিতাটা আমাদের তখনই ভালো লাগবে যখন আমরা বারবার কবিতাটা অনুশীলন করব। করতে করতে আলোচনা পর্বটাও শুনব এবং লিখব। তাতে কিন্তু কবিতাটা কঠিন বলে মনে হবে না। সত্যিই রাস্তাটা সহজ হয়ে যাবে তোমাদের অনুশীলন করার রাস্তা। তাহলে আর দেরি না করেই অবশ্যই কবিতাটা পড়ে নাও
লিখে লিখে অনুশীলন করতে ভুলো না। সবাই ভালো থেকো।